এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর মাধ্যমে যারা কাজ করছিলেন তারা বিভিন্ন সময় নানা ধরনের বৈষম্যের কথা বলছিলেন এবং সেই বৈষম্য এড়াতে আজকে সকাল থেকে শাহবাগ মোড়ে তারা আন্দোলন করছিলেন এবং সবশেষ বিকাল 4টার দিকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনার সামনে এসে উপস্থিত হন এবং তাদের দাবি এগুলো জানান এবং প্রথমে তাদের কাছ থেকে যে স্মারকলিপি ছিল সেটি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব এসে গ্রহণ করেন। তারপরে যেটি হয়েছিল, তাদের যে সমন্বয়করা আছেন তারা বলছিলেন যে যেহেতু দাবি তারা নিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছিলেন যে যেসব মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করছেন সেসব মন্ত্রণালয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। তবে গণ আন্দোলনের মতন করে বিভিন্ন জায়গা থেকে যারা আসছিলেন তারা আজকেই সমাধান চাচ্ছিলেন এবং তারপরে কিছুক্ষণ আগে এই যারা আসলে তাদের দাবি দাবা নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আউটসোর্সিং কর্মীরা এসেছিলেন তবে দাবি দেওয়ার মুখে তারা পরবর্তীতে 4 জন সমন্বয়ককে যমুনায় পাঠানো হয় এবং সেখানে প্রধান উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছে এবং সেই জায়গা থেকে তারা আশ্বস্ত হয়েছেন তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে নানা আলোচনা হবে। পাশাপাশি তাদের আউটসোর্সিং এ যারা কর্মরত আছেন তাদের চাকরি কোনোভাবেই যাবে না এবং তারা এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা নানা সময় নানা বৈষম্যের শিকার হচ্ছিলেন, বিশেষ করে যারা মাসের পর মাস বেতন বকেয়া ছিল তাদের এই বেতন বকেয়ার ব্যাপারেও আশ্বস্ত হয়েছেন। এই ধরনের সমস্যা সামনে কিভাবে সমাধান করা যায় সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। সমন্বয়করা পরবর্তীতে এসে তাদের যারা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন। সমন্বয়ক যে কথাগুলো বলেছেন সেই কথার প্রেক্ষিতে তারা এই জায়গাটি এই মুহূর্তে ছেড়ে দিয়েছেন এবং তারা যখন এই জায়গাটিতে অবস্থান করছিলেন যান চলাচল কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছিল। পরবর্তীতে এই মুহূর্তে এই কর্মসূচি পালনকারীরা যখন জায়গাটি ছেড়ে দেন তারা আসলে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়ে যায় এবং আন্দোলন কর্মসূচি পালনকারীর অধিকাংশ মানুষজন এখন সরে গেছেন এবং তারা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সাধুবাদ জানিয়েছেন। তাদের ন্যায্য যে অধিকার, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় তারা যেভাবে শোষিত হয়েছেন সেই শোষণের কথা তারা যেভাবে বলছিলেন আমাদেরকে, যেহেতু এই ব্যাপারে একটি সমাধান এসেছে এবং তারা এটিকে চাকরি স্থায়ীকরণ আগ পর্যন্ত আশ্বস্ত এবং এই সমাধানে তারা আপাতত সন্তুষ্ট, সেই ব্যাপারে তারা অন্তর্বর্তী সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন, একই সাথে প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানিয়েছেন। তো আমার কাছে যমুনার সামনে থেকে ছিল এই সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে।